হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমা আর্ট প্রতিভা। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি হাতের মধ্যে করতে চলেছি কলকা ডিজাইন। এই কলকা ডিজাইনগুলো করতে সাধারণত রেড মার্কার ইউজ করা হয়, কিন্তু আমি এখানে রেড কালারের ফেব্রিক কালার ইউজ করছি। যেহেতু আমার কাছে রেড কালারের মার্কার নেই, তাই জন্য আমি রেড কালারের ফেব্রিক কালার ইউজ করছি। আর এখানে আমি 00 নাম্বারের সরু তুলি ইউজ করছি। ডিজাইনটা করতে গেলে রংটাকে এমনভাবে গুলতে হবে যাতে জলজলে ভাবটা বেশি না থাকে। রং আর জলের পরিমাণ যেন সমান সমান হয়। সমান পরিমাণে জল আর রংটা গুলে নেওয়ার পর সেটা একটু হাতের উপরে অ্যাপ্লাই করে দেখতে হবে যে সেটা ছড়িয়ে যাচ্ছে কিনা। যদি ছড়িয়ে যায় তাহলে সেখানে রংটাকে আর একটু মিক্স করে নিতে হবে, আর যদি না ছড়া সেটাই কিন্তু তোমরা ইউজ করে ফেলতে পারো তোমার ডিজাইন করার ক্ষেত্রে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আঙুলে কিন্তু আমার রেড কালার করা হয়ে গেছে। এবার মিডিল পোর্শনে আমি একটা শেপ ড্রয়িং করব। এখন আমি যেই শেপটা ড্র করছি, তোমাদের যার যার এই শেপটার নাম জানা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা বানাতে আমি যে মেটেরিয়ালসগুলো ইউজ করেছি, যেমন কালার, তুলি, কত নম্বরের তুলি ইউজ করেছি, সব কিছুই আমি কিন্তু ডেসক্রিপশানে মেনশন করে দেবো। তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো। এছাড়াও আমার অন্যান্য ভিডিও লিঙ্ক ওখানে দেওয়া থাকে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো। প্রত্যেকটা হাতে ডট করা হয়ে গেলে এবারে আমি বেল পাতার ডিজাইন করে নেব। 3টে পাতা আমি ডিজাইন করে নেব। সরু তুলি দিয়ে এটা আমি করছি। আর তোমরা যদি প্রথমবার এটা করে থাকো তো একটু মোটা মোটা হবে, তাতে কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করতে করতে ঠিক সরু হয়ে যাবে। তো বেলপাতার ডিজাইনটা হয়ে গেলে আমি যেই শেপটা ড্রয়িং করেছিলাম সেখানে আমি একটা পদ্মফুল ডিজাইন করব। পদ্মফুল ডিজাইনটা করার জন্য প্রথমে আমি একটা ডট করে নিয়েছি, তারপরে পদ্মফুলের শেপ দেওয়া স্টার্ট করেছি। ফার্স্ট পাপড়িটা ড্র করার পর সেকেন্ড পাপড়িটা আমি ড্র করছি। তো তোমরা দেখো আমি তুলিটাকে কেমনভাবে ইউজ করছি, সেইভাবে ইউজ করলে কিন্তু তোমরা সহজে এরকম পদ্মফুল ড্র করে ফেলতে পারবে। কলকা ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার হয়। আর এখানে তুলির টানটাও কিন্তু অনেকটা বেশি ম্যাটার করে। তোমাকে কিন্তু তুলির টানটা সুন্দর করে করতে হবে, নইলে কিন্তু তোমার ডিজাইনটা একটু মোটা মোটা হয়ে যাবে। আর এখানে কিন্তু হাতের প্রেশারটাও অনেকটা বেশি বোঝা দরকার। তুমি যদি বেশি প্রেশার দিয়ে করো, সরু তুলি দিয়ে ডিজাইন করলেও সেটা মোটা হয়ে যাবে। সব সময় তোমার হাতের প্রেশারটা একটু হালকা রাখতে হবে, যাতে তুমি তুলি দিয়ে সেটাকে ভালো করে ড্র করতে পারো। তো তোমরা দেখতেই পেলে পদ্মফুলটা ড্র করা হয়ে যাওয়ার পর এই শেপটার চারিধারে আমি সরু করে হোয়াইট কালারের বর্ডার দিয়ে ডিজাইন করা স্টার্ট করে দিয়েছি। সহজ পদ্ধতিতে দেখানোর জন্য আমি এখানে বেশিরভাগটাই আম কলকা করেছি, তারপরে ডট কলকা করে দিয়েছি। এই আম কলকা করা হয়ে গেলেই কিন্তু আমার এই ভিডিওটা পুরো শেষ হয়ে যাবে। এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে। আর আমি যা যা ইনফরমেশন দিলাম সেটা তোমাদের কাছে হেল্পফুল হলো কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও পেয়ে যাবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করতে একদমই ভুলো না। তো আজকের জন্য এইটুকুনি। আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। ততক্ষণ তোমরা কিন্তু এই সিনেম্যাটিক শটটা এনজয় করো। বাই অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।